বন্ধুরা, নতুন বছর 2026 2+2+6 যোগ করলে আসে 1 মানে রবি অর্থাৎ সূর্যের বছর। তাই এই বছরে খাবারের অপব্যয় একদম করবেন না, কারণ সূর্যদেব হচ্ছে খাদ্যের শক্তির অধিপতি মানা হয়। এই রকম কয়েকটা কথা তোমাদেরকে বলে দেবো যেগুলো ভুলেও মরে গেলেও 2026-এ করবে না, কারণ সূর্যদেব রুষ্ট হয়ে গেলেন। আর সূর্য যদি কুণ্ডলিতে দুর্বল হয়ে পড়ে, জীবনে সুখ সমৃদ্ধি টাকা যশ মান কোনো কিছুই পাবে না। 2, ঠাকুর ঘরে প্রদীপ এখন থেকে ফু দিয়ে নেবাবে না, মুখের বাতাসে অশুদ্ধ হয়ে যায়। 3, ঘুমোবার আগে ঘরে একটু কর্পূর ফেলে দাও, এতে নেগেটিভ অশুভ শক্তি ঘর থেকে বিদায় হয়। ভাঙা ঘড়ি দেয়ালে ঝুলছে, ভাঙা কাঁচ আয়না রেখে দিয়েছো, কাঁচ কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে, এতে ভয়ঙ্কর কুণ্ডলিতে রাহুর দোষ লেগে যায়। স্নান না করে গামছা পরে খাবে না, চুল খুলে রাত্রিরে শোবে না, কারণ এতে প্রেতাত্মা অশুভ শক্তি আকৃষ্ট হয়। এখানে সেখানে জুতো ছড়িয়ে রাখবে না, এতে মা লক্ষ্মী গৃহে প্রবেশে বাধা পায়, ঘরে দারিদ্রতা নেমে আসে। বিছানার উপর বসে খাবে না, এতে পারিবারিক অমঙ্গল হয়, অর্থনৈতিক ক্ষতি নেমে আসে। দক্ষিণ দিকে মুখ করে কখনো খাবে না, পূর্ব বা পশ্চিম দিকে মুখ করেই খাবে। পূর্ব দিকে আয়ু বৃদ্ধি হয় আর পশ্চিম দিকে ধন বৃদ্ধি হয়। ঘুমাবার সময় পাশে জলের গ্লাস বা বোতল রাখবে না, বেডরুমে কখনো আয়না রাখবে না, রান্নাঘরে এঁটো কাটা বাসন রাখবে না, এতে মা অন্নপূর্ণা রুষ্ট হয়। আমাদের জন্য একটা স্পেশাল টিপস দিচ্ছি, 2026-এ বালিশের তলায় তামা, রুদ্রাক্ষ, ময়ূরের পালক, ফিটকিরি এইগুলো রেখে শুলে অত্যন্ত ভালো ফল পাবে। কিন্তু সব রাশির জন্য সবকিছু রাখলে কিন্তু শুভ ফল আসবে না। তাই যদি তোমরা রাখতে চাও, তোমার রাশিটা আমাকে কমেন্টস করো, আমি ডেফিনেটলি উত্তর দেবো।